সৈকত ভাই, পারফর্ম করে ব্যাটিং বোলিং যেদিকেই হোক পারফর্ম করে ম্যাচ জেতানোটা অভ্যাসে পরিণত হয়ে গেল কি না? চেষ্টা করি আসলে কন্ট্রিবিউট করার টিমকে, যখনই অপরচুনিটি আসে ওই সময়টাতে সবসময় চেষ্টা করি যে কীভাবে টিমকে কন্ট্রিবিউট করা যায় এবং টিম জেতানোর পিছনে কীভাবে অবদান রাখতে পারি। সো এই টার্গেটটাই সবসময় থাকে। আজকে বোলিংয়ে 4 উইকেট নিয়েছেন। বোলিংয়ের ক্ষেত্রে সাকিব আল হাসান একটা কথা বলতেন যে খুব একটা কাজ করতে হয় না, তার আপনা আপনি হয়ে যায়। আপনার ক্ষেত্রে প্ল্যানিং থাকে কোনো নাকি সেরকমই বিষয়টা? একটা প্ল্যানিং শুধু থাকে যে বিশেষ করে আমি যখন একদম শুরু থেকেই যখন বোলিং করি ওই সময় থেকে একটা প্ল্যানিং থাকতো সবসময় যে ডট বোলিং করার। তো যেই সিচুয়েশনটা থাকে ওই সময়টাতে যেন রান কন্টেন করতে পারি এবং একই সাথে চেষ্টা করি যেন ব্যাটসম্যানকে টাফ টাইম দেওয়ার জন্য। সো ওইখান থেকে মাঝে মাঝে 1-2 উইকেট পাই, মাঝে মাঝে 3 উইকেট। সো ওই জিনিসটা কখনোই মাথায় থাকে না যে আমার এতগুলো উইকেট নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে টিম কম্বিনেশনের ক্ষেত্রে আপনাদের কয়েকজন প্লেয়ার চলে যাবেন, নাসির হোসেন যোগ দেওয়ার কথা রয়েছেন। সেই বিষয়টা সম্পর্কে যদি একটু জানানো যায়, কবে নাগাদ তিনি যোগ দিতে পারেন, দলের কম্বিনেশন কেমন হতে পারে? এটা তো আসলে পুরোপুরি ম্যানেজমেন্টের কল। তো আমিও শুনেছি যে নাসির ভাই আমাদের টিমে আসার কথা, আসলে তো খুবই ভালো, যেহেতু আমাদের হয়তো শান্ত, সৌরভ ভাই এবং নাহিদ রানাকে আমরা হয়তো পাবো না আর কি সুপার লিগ থেকে। তো ওই সময়টা তো অবশ্যই একটা গ্যাপ থাকবে টিমের মধ্যে এবং একই সাথে আরও 2-3টা টিমও আছে যারা সবাই একই রকম সাফার করবে। সো একটু চ্যালেঞ্জিং হবে সবার জন্য, বাট যদি নাসির ভাই আমাদের টিমে আসে অবশ্যই আমাদের টিমের ব্যালেন্সটা একটু ভালো হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সৈকত ভাই, আপনি 12-13 বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। অন্য আসরগুলোর তুলনায় সবাই যেটা এক্সপেক্ট করছিল এবার একটু বদল আসবে, মাঠের ক্রিকেটে ওরকম কি বদল আপনি দেখেছেন কিনা? না, মাঠের ক্রিকেট তো একই রকম আছে আসলে, হয়তোবা অন্যান্য বিষয়গুলোতে আমি বলতে পারবো না, বাট মাঠের ক্রিকেটটাতে আমার কাছে মনে হয় যে হয়তোবা পেন অ্যান্ড পেপারসে আমরা ওইভাবে হয়তোবা টিম করতে পারি নাই, কারণ এটা আগেও বলেছি বাজেট একটা ইস্যু ছিল। সো যারা টিমে আছে সবাই যা প্রুফ করা ক্রিকেটার, এমন না যে কেউ নতুন আসছে এখানে, এবং যারা যে সময় অপরচুনিটি পাচ্ছে সবাই পারফর্ম করতেছে টিমের জন্য। অন্য সময় দেখা যায় যে প্রিমিয়ার লিগে কম্পিটিশনটা অনেক হাই থাকে, এবার অধিকাংশ ম্যাচই এক পেশে এবং আপনি ভালো ম্যাচ হয়েছে এরকম খুব একটা বলতেও পারবেন না। তো একটু মনে হচ্ছে কিনা যে একটু ডাউনগ্রেডেড হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগটা? এটা অনেক ধরনের ইস্যু থাকতে পারে, আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট কন্ডিশন যাচ্ছে সব কিছু মিলে। তবে আমরাও আশা করতেছি যে আরেকটু কম্পিটিটিভ হবে হয়তো সুপার লিগ ক্রিকেট থেকে। তারপর একটা গরম তো অবশ্যই একটা ফ্যাক্ট। সো এই জায়গা থেকে রোজার মাঝখানে খেলা হয়েছে, তো প্লেয়ারদের বডি রিকভারির একটা ব্যাপার ছিল। সো সব কিছু মিলে এখন ঈদের পরে মাশাআল্লাহ আমরা ভালো শুরু করেছি এবং পুরো টুর্নামেন্টটা ভালো যাবে সে আশা করি, এবং ভালো টুর্নামেন্ট সামনে আসবে সেটাও আশা করতেছি। গেল কয়েক বছর ধরে আপনি তো আবাহনীকে হ্যাট্রিক শিরোপাও জিতিয়েছেন ক্যাপ্টেন হিসেবে। গেল কয়েক বছর ধরে নানা কারণেই হোক না কেন আবাহনী দলটাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা হয়েছে অনেক বেশি। এবার কি আসলে আবাহনী তারা যে আসলে ফেয়ার ক্রিকেট খেলে কিংবা খেলে না, এবারের আবাহনীর পারফরমেন্সটা কি সেই আগের আসরগুলোর জন্য কিছু একটা জবাব কিনা, যারা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে? এখন দেখেন, আসলে এটা অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে আমার কাছে মনে হয়। নেতিবাচক বিষয়টা কীভাবে বলতে চাচ্ছেন আমি আসলে সেটা ক্লিয়ার না। আর যদি সেরকম কিছু হয় তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেক সময় বলছে যে আবাহনী মাঠে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, এবার কোনো অ্যাডভান্টেজ ছাড়াই আবাহনী মাত্র একটা ম্যাচ হেরেছে এবং টেবিল টপার। এক্স্যাক্টলি, আসলে লাস্ট ইয়ার থেকে শুধু আপনি লাস্ট 2-3 বছর আগেও দেখেন তাহলে আমাদের টিমে কারা কারা ছিল পুরো টিমটা আপনি একটু দেখবেন, এবং একই সাথে যখন একটা প্লেয়ার যখন একটা ভুল করে মাঠের মধ্যে যদি কোনো ইনসিডেন্স করে তার ফাইন হচ্ছে এবং সব কিছু সিওসি পর্যন্ত হচ্ছে। সো যখন অ্যাজ এ আম্পায়ার অনেক সময় হিউম্যান বিং তারা একটা ভুল করতেই পারে। তো সেটাকে যদি আপনার পছন্দ হবে না, অনেক সময় আমার পছন্দ হবে না, সেটাকে যদি আপনি বলেন যে কেউ একজন সাপোর্ট নিচ্ছে তাহলে সেটা আমি বলবো যে ভুল। বাট এখন এটা অনেকে অনেক রকমভাবে বিশ্লেষণ করতে পারে, বাট আমার কাছে এটা কখনোই মনে হয় না। মাঠের ক্রিকেটটা সুন্দর থাকুক, আমরা সবসময় এটাই চাই। রিপন মণ্ডলের কামব্যাকটা নাহিদ রানাকে না হলে রিপনই আপনাদের হয়তো স্ট্রাইকগুলো হবে। রিপনের আজকে না, রিপনের আজকে বোলিংয়ের থেকে আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ও ইনজুরি থেকে ব্যাক করছে। সো ওর আরও 7টা ম্যাচ আছে, ওই ম্যাচগুলো খেলা লাগবে। সো আজকে যে ভালো দিকটা ছিল যে ও 6 ওভারের স্পেল করতে পারছে, তো এবং এই স্পেলটা আমার কাছে মনে হয় পরের যে ম্যাচগুলো আছে সেইগুলোতে আমাদেরকে সহায়তা করবে। একদম আমার শেষ প্রশ্ন, আউটফিল্ড নিয়ে ছোটো ম্যাচ হয়ে গেছিলো, ছোটো ম্যাচে যা কিছু হতে পারে আপনাদের মতো যারা বড় দলগুলো, ঢাকা প্রিমিয়ার লিগ আমরা বলি সবচেয়ে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সেখানেও আসলে 1 ঘন্টার বৃষ্টিতে 3.5 ঘন্টা খেলা হয় না। এটা আসলে এখন আপনি কি বলবেন, আপনি নিচের দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে মাঠের অবস্থাটা কি আসলে। সো উইকেট হয়তোবা আমরা ডেভেলপ করতেছি, বাট আপনার গ্রাউন্ড একই সাথে যখন আপনার টিমের
দুই পাশে মাঠে খেলা হবে, 8জন 10জন ন্যাশনাল টিমের আপনার কয়েকদিন পরেই সিরিজ, এরকম একটা গ্রাউন্ডে খেলবে, ওই সময় তাদের জন্য অবশ্যই ইনজুরি কনসার্ন একটা ব্যাপার থাকে। সে অবশ্যই 100% এফোর্ট দিতে হয়তো অনেক সময় চাইবে না, কারণ তার ইনজুরির একটা ব্যাপার থাকে। যেটা আপনিও একটু আগে আমাকে বললেন যে ওই কম্পিটিটিভ বিষয়টা, সেটা হয়েছে যখন এই বিষয়গুলো আসে তখন আপনি এইগুলো কীভাবে কন্ট্রোল করবেন, সেটা আমি অ্যাজ এ ক্রিকেটার আমি কন্ট্রোল করতে পারবো না। তো যারা এই ব্যাপারগুলো দেখতেছেন তারা অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা এই বিষয়গুলো যেন খেয়াল রাখে, বিশেষ করে মাঠের অবস্থাটা, বিকেএসপি বিশেষ করে আরেকটু ডেভেলপ আমরা চাইলে করতে পারি। সৈকত ভাই, পারভেজ ইমনের বিষয়টা নিয়ে একটা লাস্ট কোয়েশ্চেন করবো। গত ম্যাচে সেঞ্চুরি করেছেন, আজকে ডমিনেটিং 250 স্ট্রাইক রেটের উপরে যেভাবে খেললেন, আপনার মূল্যায়ন কি? না, অবশ্যই দেখেন, আসলে আজকেও 250-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, লাস্ট ম্যাচে হয়তো বা 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আসলে আমার যে জিনিসটা ভালো লেগেছে যে ও ক্রিকেটটা, ওয়ান ডে ক্রিকেটটা বিশেষ করে যেভাবে ধরা লাগে সে ও আমার কাছে মনে হয় পুরোপুরি ধরতে পেরেছে। তো লাস্ট ম্যাচে যেই রিকোয়ারমেন্ট আমাদের ছিল ঠিক ওইভাবে ব্যাটিং করেছে। আজকে আমাদের রিকোয়ারমেন্ট ছিল একরকমের, আমাদের রান রেটের একটা ব্যাপার থাকবে, হয়তো বা থাকতে পারে। তো সেই জায়গা থেকে চেষ্টা করে ও নিজে সে দায়িত্বটা নিয়েছে যে না, আমি বেশিরভাগ বল ফেস করবো এবং আমি অ্যাটাকিং ক্রিকেট খেলবো, এবং ও ওটা খেলতে পছন্দ করে, আমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করি।